মোমের মতো নরম তুলতুলা আরো কাপাসের মতো সাদা ধপধপা, সাথে আরো এইরকম ডিম তড়কা। এইভাবে একবার চালের রুটি খেতে তো বেশ ভালো লাগে। যেমন রুটি তেমন তড়কা। আরও চালের রুটি এইভাবে শীতকালে যদি চালের রুটি আর তড়কা তৈরি করে খান, কিংবা অতিথি এলেও তাকে আপ্যায়ন করে খাওয়ান, আরও সেই অতিথি আপনার কাছে একবার হলেও রেসিপিটা জানার লেগে অনুরোধ করবে। আরও একবার অনুরোধ রইল সুমিতা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব চালের রুটি আরও সাথে ডিম তড়কা। এই রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করে দিচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমি এই চালের গুঁড়ির একটা আঠাল তৈরি করব, আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে নরম তুলতুলা ফুলকা ফুলকা চালের রুটি তৈরি করা যায়। চাল গুঁড়ির আঠালটা ঘাটার লেগে আমি কড়াই দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এই বাটির মাপ করে দিয়েছি 1 বাটি গুঁড়ি। প্রথমে জলটা টকবক করে ফুটিয়ে নেব। জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সাদা তেল। চালের রুটি তৈরি করার লেগে আমি আতপ চালের গুঁড়ি দিয়েছি। আতপ চালের গুঁড়িতে চালের রুটি ভালো হয়, সিদ্ধ চালের গুঁড়িতে চালের রুটিটা ভালো হয় না। জল তো বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প জলের উপরে গুঁড়ি দেবো আর খুন্তি দিয়ে ঘাটতে থাকবো। গরম জলের সঙ্গে চালের গুঁড়িটা ঘাটতে ঘাটতে এরকম একটা আঠাল তৈরি হয়ে যাবে, এটাকে বলে আঠাল। আর আমরা এখন বলি চালের ডো কিংবা ময়দার ডো। ইয়ার পর এটা জামাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এই আঠালটার উপরে একটা নেগড়া আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ইয়ার উপরেও আরো একটা থালা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর মাঝে মাঝে একবার করে এই আঠালটা হাতে করে বেশ সুন্দর করে মেখে নেবো সময় পেলে। আর ততক্ষণ এইদিকে তরকার কলাইটা সিদ্ধ করতে দিই। জল, নুন, যে কোনো জিনিস সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে সিদ্ধ করবেন, দেখবেন সিদ্ধটাও তাড়াতাড়ি হয় আর নুনটাও বেশ সুন্দর করে ঢুকে যায় তরকার কলায়। ঢাকা দিয়ে বেশ ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকাটা খুলে আপনারাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি বেশ সুন্দর একটু গলগলা করে তরকার কলাইগুলা সিদ্ধ করে নিয়েছি। এবারে ঢেলে দিচ্ছি। ডিমগুলো আগে ভেজে তুলে নেব। কড়াই দিয়ে দিচ্ছি সরষার তেল। আজকে আমি তরকাতে দেওয়ার জন্য 2টা ডিম নিয়েছি। আপনারা চাইলে 2টা, 3টা, 4টা যত খুশি দিতে পারেন, কোনো অসুবিধা নাই। একবারই তা বলে 6টা 8টা দিলে ভালো লাগবে না, 4-5টা দিলেও ক্ষতি নাই। এবারে এটা একটু খুন্তি দিয়ে ঘেটে ছোট ছোট টুকরা টুকরা করে ভেজে নেব। 2-3 মিনিট নেড়ে চেড়ে ডিমগুলো ভেজে থালার মধ্যে তুলে নিচ্ছি। ডিম ভাজাগুলা দেখতে লাগছে দেখুন, ঝুরা ঝুরা একবারে বেশ সুন্দর লাগছে। আর ডিম ভাজার গন্ধ ভালো লাগে। আরো একটু কড়াই দিয়ে দিচ্ছি তেল। প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো রসুন, কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা রসুন আর আদার থেকেও 2 ভাগ বেশি দিবেন। রসুন আর পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে দেব। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদাটা দিয়েও একটু রসুন পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। ইয়ার পর দিয়ে দিচ্ছি বিলাতি কুচি, কাঁচা লঙ্কা কুচি। এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এইদিকে এগুলো ভাজা হোক, আরও এইদিকে তৈরি করে নিচ্ছি একটু মশলার পেস্ট। বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি তরকার মাপ অনুযায়ী হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনা গুঁড়া, লঙ্কার গুঁড়া, জল। চামচ দিয়ে নেড়ে চেড়ে মশলার পেস্টটা তৈরি করে নিচ্ছি। মশলার পেস্টটা তৈরি করতে করতে এইদিকে বেশ সুন্দর করে সব কিছু ভাজা হয়ে গেছে।
এবারে দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি মশলা ধোয়া একটু জল। এবারে আমি বেশ সুন্দর করে সব কিছু মশলা আমি কষে নিচ্ছি। এখানে আমি বেশ সুন্দর করে মশলাটা কষে নিয়েছি, আর মশলা থেকেও তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা তরকার কলাই। তরকার কলাইটা একটু বেশ সুন্দর করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ সুন্দর করে মিশানো হয়ে গেছে। ইয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। ইয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, পরিমাণ মতো নুন, আরও দিয়ে দিচ্ছি তরকার মশলা, কোচানো ধনা পাতা, আরও দিয়ে দিচ্ছি মেথি পাতা। এই সব কিছু আমি বেশ সুন্দর করে তরকার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব কিছু আমি বেশ সুন্দর করে তরকার সঙ্গে মিশিয়ে নিয়েছি, আর এখানে আমার ডিম তরকা রেডি হয়ে গেছে। এবারে ঢেলে নেব। ডিম তরকাটার থেকে বেশ সুন্দর গন্ধ বেরাচ্ছে। ঢাকা দিয়ে যে গুড়ির আঠালটা রেখেছিলাম ওইটা আমি মাঝে মাঝে যখনই সময় পেয়েছি একবার করে মেখে নিয়েছি। গরম গরম মাখতে হবে। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর করে মাখা হয়ে গেছে। ইয়ার পর অল্প অল্প লুবো, আরও একটু করে মেখে লুবো। খুব বেশি লুবো নাই, প্রথমে অল্প করেই লুবো, আর এইভাবে ঢাকা দিয়ে দেবো। এইভাবে আরও একবার মেখে নিচ্ছি। বেশ সুন্দর করে মেখে নিয়েছি। এবারে লুইগুলা কেটে নেব। সবটা কিন্তু একবারে মাখা যাবে না, নালে আবার শক্ত হয়ে যাবে, মানে ঠান্ডা হয়ে গেলেই তো শক্ত হয়ে যাবে। হাত দিয়ে একটু বেশ সুন্দর করে শেপ করে দিয়েছি। ইয়ার পর একটা করে লুই লুবো আর বেলে নেবো। এখানে আমি চালের গুঁড়া দিয়েই বেলবো। প্রথমে হাত দিয়ে এইভাবে হালকা করে টিপে দিচ্ছি, আর খুবই হালকা করে বেলতে হবে। এখানে আমি বেশ সুন্দর করে একটা চালের রুটি বেলে নিয়েছি, আর চালের রুটিগুলো সেকার লেগে আগে থেকে উনানে তাওয়াটা বসিয়ে রেখেছি। এবারে একটা করে রুটি বেলা লুবো, তার মধ্যে দিয়ে দেবো, আর এইদিকে আরো একটা লুই লুবো আর বেলে নেবো। যখনই চালের রুটির এই ধার থেকে কাঁচা ভাপ একটা উঠে যাবে, তখনই এই পাশটা উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমার বেশ সুন্দর করে একটা চালের রুটি রেডি হয়ে গেল। আর চালের রুটিটাকে দেখতে দেখুন, আমি আপনারাকে আগেই বলেছি নরম তুলতুলা আর ফুলকা ফুলকা চালের রুটি তৈরি করব। দেখেই মনটা ভরে যাবে। কত সহজে এই চালের রুটি তৈরি করা যায়। আর এই রকম চালের রুটি শীতকালে তৈরি করে হাঁসের মাংস, চিকেন কষা যেটা দিয়ে খাবেন বেশ সুন্দর লাগবে। আমাদের তরকারি আর রুটি করছি বলে ওই রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করে দিচ্ছি। আমি যে রেসিপিটা ঘরে তৈরি করি সেটাও আপনাদের সঙ্গে চেষ্টা করি শেয়ার করা। একটা রুটি তৈরি হয়ে গেল। ওইদিকে রুটিটা হতে হতে এইদিকে আমি আরো একটা রুটি বেলে দিয়েছি। এরপর এটাও সেঁকে নেব। আর এই রুটিটা যখন সেঁকবো তার আগে তাওয়াটা একবার এইভাবে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নেব, নালে রুটির মধ্যে এই গুঁড়িগুলা লেগে থাকলে আবার দেখতে বাজে লাগবে। একইভাবে সবকটা চালের রুটি আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখানে আমি চালের রুটি এক থালা পুরা তৈরি করেছি। এই চালের রুটি যখনই আমি তৈরি করি একটু বেশি করেই তৈরি করি, কারণ আমাদের ঘরে ভাগ করতে করতে আবার কুলা ব্যাগ নাই। দেখলেন তো বন্ধুরা, কত সহজে চালের রুটি আমি তৈরি করলাম। আপনারা একবার এইভাবে চালের রুটি তৈরি করবেন, আর সাথে ডিম তরকা খেতে যে কি ভালো লাগে, আপনারা রেসিপিটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন। দেখুন ডিম তরকাটাও দেখুন বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি তো আপনারাকে আগেও বলেছি। ইয়ার পর কেমন চালের রুটি আর তরকা তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি। একটাই নি চালের রুটি, নাহলে আবার ভাগে কুলাবেন নাই। দেখুন বন্ধুরা, পুরো নরম তুলতুলা, একদম কাপাসের মতো। এইরকম চালের রুটি তৈরি করলে একটা কেনে আপনি 7-8টা খেলেও পেট ভরলেও মন ভরবেন নাই।
একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা, আজকে আমার চালের রুটির সাথে ডিম তড়কা রেসিপিটি যদি একবার হলেও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন, তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।